সব বিখ্যাত শিল্পীদের কণ্ঠ থেকে সুন্দর সুন্দর নাত রাসূল ইতিপূর্বে শুনলেন। আমার বন্ধু এসকে জাফর তার সুমধুর কণ্ঠ থেকে সুন্দর একটি নাত রাসূল, তার আগে মইদুল্লাহ তিনিও গেয়েছেন এবং আমাদের সকলের প্রিয় বাবলুদা তিনিও গেয়েছেন, আবারও আসবে আমার পরেই সুন্দর সুন্দর গজল পরিবেশন করে শোনাবেন। তোমার ভাইরা দু একটি গজলে ফরমাইশ করেছেন, আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, খুব বিখ্যাত গজল। আপনাদের দোয়ার বরকতে এই গজলটি 1100 কোটি মানুষ দেখেছে। একটা গান কত ভিউজ হয়? 2-4 মিলিয়ন 10 মিলিয়ন, কিন্তু 1100 কোটি মানুষ এই গজলটি দেখেছেন, মানে কয়েক হাজার মিলিয়ন মানুষ দেখেছেন আপনাদের দোয়ার বরকতে। শুধু আমাদের পশ্চিম বাংলায় নয়, এই গজলটি সারা বিশ্বেই চলে। 152টা অ্যাপের মাধ্যমে এই গজলটি আপনারা পেয়ে যাবেন আপনাদের দোয়ার বরকতে। তো যাই হোক, সে গজল ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো। এবং আমার দাদা ভাই অনুরোধ করেছে, আমার গুরু জনাব ইশকে হাবিব সাহেবের একটি গাওয়া গজল খেলছে সে লীলাময়, সে গজলটি গাইবার জন্য দাদা মনিটরটা একটু ছেড়ে দেবেন এবং দোলা দে সে গজল শোনাবো। এবং এবছরে নবী দিবসে যে গজলটি আমি গেয়েছি মেটিয়া বুরুজে, সেই নাত রাসূল আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। আর আমার গজল যদি আপনারা ইউটিউবে শুনে থাকেন, সেই গজল শোনার ইচ্ছা হয়, তাহলে সেগুলো বলবেন, ইনশাআল্লাহ সেই গজলগুলো পরিবেশন করে শোনাবো। এখন যে গজলটি শোনাবো ছোট্ট করে একটি গতিকার মাধ্যমে, আপনারা নাম শুনেছেন হযরত বেলাল, নাম শুনেছেন হযরত বেলাল। তিনি আমার নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবা ছিলেন, নবীজিকে জানের থেকেও তিনি বেশি ভালোবাসতেন। তিনি সব সময় পবিত্র অবস্থায় থাকতেন, আমার নবীর নামে দরুদ পাঠ করতেন, আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন। তিনি বেদিনদের কাছে কাজ করতেন, দাসত্বগিরি করতেন। তিনি সব সময় আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন। তো বেদিন যখন শুনলো বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন হযরত বেলালকে ডেকে সেই বেদিন অনেক ধমক দিল, বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো, তুমি যদি নবী নবী করো, তাহলে তুমি যে কাজ করছো এই কাজের বিনিময়ে কিছুই দেওয়া হবে না। আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তুমি যদি নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব। তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। হযরত বেলাল সেই বেদিনদের বলছেন, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। দিওয়ানা দিওয়ানা নবীজির দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। কেন দিওয়ানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল? বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী,
শাফায়াত ছাড়া নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছু আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা কোরআন শরীফ যে কোরআন শরীফ আমার নবীজির উপরে নাজিল হয়েছে সেই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান দয়ার হাবিবের সমান কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান দয়ার হাবিবের সমান মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা শুনলেন এবার আপনার সামনে